মেয়েরা দেখবেন টাকা পয়সা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। আর কিছু মেয়ের রুচি এত খারাপ, আইফোন 16 পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত এরা চলে যায় জীবন। আল্লাহ তাআলা সেই মেয়েদেরকে হেদায়েত দান করুন, সকলে পড়া আমিন। আমি আমার প্রিয় বোনদেরকে বলতে চাই, বোনেরা আমার চরিত্র ঠিকঠাক করেন। বোরকা পড়লে কিন্তু দিনদার মেয়ে হওয়া যায় না খুলনার ভাইরা। আমরা খুলনায় দেখেছি অনেক মেয়ে প্রেম করে বেড়ায়, বোরকা পরেই প্রেম করে বেড়ায়। দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো अभी कभी जन्नत से भाग के खुलना में उतर के आई है यार। দেখলে মনে হবে কনফার্ম জান্নাতি, বাট উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদর ঘাট। অতএব বোরকা পড়লেই চরিত্রবান হওয়া যায় না। চরিত্রবান সেই মেয়ে হবে যার চরিত্র সতীত্ব পবিত্র হবে, ঠিক কিনা বলে? আমার বোনদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। দেখেন তো আজকে এত ছেলে পেলে মাহফিলে সব দাড়িওয়ালা টুপিওয়ালা দিনদার দেখে মনে হচ্ছে এই মেয়েদের দিনদার ভাল লাগে না, কিছু কিছু মেয়েদের গাঞ্জাখোর ভাল লাগে আমার যুবক ভাই। আর বাসও খায় ছেলেবেলা। হ্যাঁ, আরে ভাই একটা কথা লজিক্যালি বোঝেন, যুক্তির সাথে বোঝেন। গাঞ্জাখোর তো নিজের জীবনের মূল্য নিজেই বোঝে না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে আমার যুবক ভাই? আল্লাহ এই বোনদেরকে সঠিক বুঝ দান করুন, সকলে পড়া আমিন। প্রথমে একটা কথা বলতে চাই, আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন আপনারা সবাই? আমি তো আজকে ব্লু কালার জুব্বা পরেছি, কিছুটা ডিফারেন্ট কালারের শাল পরেছি, বাট এত কালার হুজুর পরেন না। হুজুর দেখবেন অলওয়েজ সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি আর সাদা পাগড়ি। আমাদের চরমনার হুজুরে কিন্তু সেম লুঙ্গি পরে পুরো বিশ্ব ভ্রমণ করে বেড়ায় যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আসলে আল্লাহওয়ালা মানুষ যারা হয় তারা দুনিয়াকে নিয়ে নয়, একমাত্র তারা আল্লাহর জন্য কাজ করে যায়, ঠিক কিনা? তো উনি একটা কথা আল্লাহকে পাওয়ার ব্যাপারে বলেন, খুব সুন্দর লাগে আমার শুনতে, জাস্ট ভালো লাগে বিধায় আজকে বলছি। উনি বলেন, আই কোট, আমি আগে উর্দুতে কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা, দেন আমি বাংলায় বলবো। মাওলানা তারিক জামিল বলেন, বোঝা ট্রাই করবেন প্লিজ, পে ইউর অ্যাটেনশন, try your best to listen my speech with full concentration, মনোযোগ দিয়ে শুনবেন। মাওলানা তারিক জামিল বলেন, I quote, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला, फिर भी उसे सब कुछ मिल गया, और जिसे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिला, फिर भी उसे हकीकत में कुछ भी ना मिला। যে আল্লাহকে পেল আর দুনিয়ার কিছুই সে পেল না, তবুও যেন সে দুনিয়াতে সব কিছুই পেয়ে গেল। আর যে আল্লাহকে পেল না, টাকা পেল, বাড়ি পেল, ঢাকার গুলশানে ফ্ল্যাট পেল, BMW পেল, মার্সিডিজ পেল, রোলস রয়েলস পেল, সব পেল, আল্লাহকে পাই নাই মানে সে আসলে কিছুই অর্জন করতে পারে নাই খুলনার ভাইরা। দ্যাট মিনস আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। কথা কি বোঝা যায়? এই জন্য আল্লাহকে পাওয়া হচ্ছে আমাদের জীবনের ম্যান ডেস্টিনেশন। দ্য মেইন টার্গেট অফ আওয়ার লাইফস ইজ উই হ্যাভ টু বি গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রবের প্রিয় বান্দা যে হতে পারে তার মতো সফল তো আর কেউ হতে পারে না, ঠিক কি না? আজ এই খুলনা বাগানবাড়ির মাটিতে আমি আল্লাহ তাআলাকে পাওয়ার মোট 7টা আমল বলতে চাই। বলেন সবাই কয়টা? খুবই খুবই শর্টকাট ওয়াজ হবে আজকে। বলেন সবাই কয়টা? 7টা। এক, শুরু করছি আল্লাহ তাআলার নামে শুরু করছি। এক, যে আল্লাহকে পেতে চায়, the first condition is you have to clean your heart. প্রথম শর্ত হচ্ছে আত্মশুদ্ধি। এই হৃদয় যার পরিষ্কার সে আল্লাহর নিকটবর্তী হতে পারে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, قد أفلح من زكاها, indeed the successful one is who purifies his heart. যেই বান্দা হৃদয়কে পরিষ্কার করেছে, আত্মার পরিশুদ্ধ করেছে, তার মতো সফল বান্দা আল্লাহর চোখে আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ পড়ে সবাই। এবার একটা প্রশ্ন করছি, হুজুররা কেউ বলবে না, এই যে হুজুর ভাইরা প্লিজ স্টপ, আপনারা কেউ বলবেন না, যুবকরা বলবে, যারা those who are from general background এরা বলবে। আপনারা চুপ থাকবেন, আপনারা পারবেন আমি জানি। যুবক ভাইরা স্কুলের কলেজের কান খাড়া করো। একজন ব্যক্তি, ঠিক হয়েছে ধৈর্য, একজন ব্যক্তি যিনি কোনো নবী নন, আই রিপিট अगेन, আমি আবার বলছি, একজন ব্যক্তি যিনি কোনো নবী নন, তবে
তার কথা, তার ইনস্ট্রাকশন, তার গাইডলাইন, তার দিক নির্দেশনা তার সন্তানের প্রতি আল্লাহ তাআলা এতটা পছন্দ হয়েছে যে তার নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা তারই নামে নাযিল করেছে। নামটা কি যুবক ভাইরা? লোকমান। মারহাবা বলবেন না আপনারা সবাই? লোকমানে হাকিম পেশায় একজন ছিলেন রাখা, ছাগল চড়াইতেন তিনি। তো এক যুবক এসে বলছে লোকমানের মালিককে, হে লোকমানের মালিক, আপনার যে দাস আছে ইসমুহু লোকমান। আচ্ছা, আগে রেফারেন্স দেই, ঘটনা কোথায় আসছে। রেফারেন্স হচ্ছে ইবনু জারির আত-তাবারি, এই গ্রন্থে আসছে। লোকমানে হাকিমের মালিককে এসে বলছে, লোকমান, এই সাদা গেঞ্জি, হ্যাঁ বসে গেছে, ভয় পেয়ে গেছে না, খবরদার এখানে আউন যাইতো, বন যাইতো, হুতন যাইতো, উঠোন যাইতো না যুবক ভাইরা আমার। সাহসও করো না, ঠ্যাং ভেঙে দিব রে, চুপচাপ বসে থাকো প্রিয় ভাই আমার। এসে বলছে, লোকমানের মালিক, আপনার যেই দাস তার নাম হচ্ছে লোকমান, যদিও সে পেশায় একজন দাস বা রাখাল, বাট তার উইজডম, তার মেধা, তার জ্ঞান, তার প্রজ্ঞা, তার কথা এত সুন্দর, এতটা প্রজ্ঞাপূর্ণ, সে যখন কোথাও রাখাল হয়ে ছাগল চড়াতে যায়, হাজার হাজার মানুষ তার প্রজ্ঞাপূর্ণ কথা শুনতে একটা পুরো মাঠে গোল করে ভিড় হয়ে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। লোকমানে হাকিমের মালিক বলছে, কেমন করে সম্ভব? সে তো আমার গোলাম, সে এমন চালাক কেমন করে হয়? সে তো কোনো প্রজ্ঞাপূর্ণ ব্যক্তি নয়, তার তো কোনো জ্ঞান নাই, মেধা নাই। লেটস চেক হিজ উইজডম, আমি দেখবো তার মেধা আসলে কত বেশি। লোকমান আসছে ছাগল চড়িয়ে। এই, আমি কিন্তু টাইম পাস করার জন্য ঘটনা বলছি না, শিখাতে চাই বাস্তবতা আসলে কি। লোকমান আসছে ছাগল চড়িয়ে। মালিক বলছে, লোকমান এদিকে আসো, একটা কাজ দিচ্ছি, কাজটা করে আসো, যাও। বলছে, মালিক কি কাজ বলেন? মালিক বলছে, ইযহাব, যাও, ওয়াযবাহ শাতান, একটা ছাগল জবাই করো। খুলনার ভাইরা, কি জবাই করো? পেছনের সাউন্ড, সামনের সাউন্ড নাই। হোয়াট ইজ দিস? কি জবাই করো? খবরদার কেউ কথা মাইনাস করবে না, বলো সবাই, কি জবাই করো? ছাগল জবাই করে কি করবা? ওয়াখরিজ মিনহা আতয়াবা মুদগাতাইন, ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কেটে নিয়ে আসবা। লোকমান গিয়েছে, ছাগল জবাই করেছে, ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে এনেছে। খুলনার ভাইরা, কি কেটে এনেছে? এই নেন মালিক, ছাগলের সবচেয়ে পবিত্র অংশ, দ্য মোস্ট পিউরিফাইজ আ পার্ট, এটা সবচেয়ে পবিত্র, সবচেয়ে উত্তম অংশ। এই নেন ছাগলের কলিজা। বলছে, মাশাআল্লাহ, অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড, তুমি যা করেছো ঠিক করেছো। ইয়া লোকমান, ইযহাব, আবার যাও, ওয়াযবাহ শাতান, আবার ছাগল জবাই করো, ওয়াখরিজ মিনহা আখবাথা মুদগাতাইন, এবার ছাগলের পবিত্র অংশ নয়, এবার ছাগল জবাই করে ছাগলের সবচেয়ে নিকৃষ্ট অংশ কেটে নিয়ে আসবা। লোকমান আবার গেছে, গিয়ে ছাগল জবাই করেছে। আবার আগেও ছিল কলিজা, আবার সে কলিজাই কেটেছে। কলিজা নিয়ে এসে বলছে, মালিক, এই নেন ছাগলের দেহের সবচেয়ে নিকৃষ্ট অংশ। মালিক বলছে, লোকমান, না, তোমার বুদ্ধি খুব ভালো না গো, ভেবেছিলাম তোমার বুদ্ধি অনেক ভালো, বাট ছাগলের পবিত্র অংশ কলিজা, আবার নিকৃষ্ট অংশ কলিজা, হাউ কাম ইট পসিবল? লোকমান, সম্ভব কেমনে হয়? তোমার তো মেধা খুবই কম, তুমি চালাক মানুষ নও। লোকমানে হাকিম ডাক দিয়ে বলতে, জাহাপনা, আমি কি চালাক না বোকা, দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার, বাট সত্য কথা হচ্ছে প্রত্যেকটা প্রাণীর দেহে একটা ছোট্ট গোস্তের টুকরা আছে, এটা যদি ঠিক থাকে পুরো দেহ ঠিক থাকে, এটা নষ্ট হলে পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, the prophet says in hadith, আলা ইন্না ফিল জাসাদি মুলকা, ইযা সালুহাতিল জাসাদু কুল, ওয়া ইযা ফাসাদাতিল কুল। হে মানব গোষ্ঠী, জেনে রাখো, প্রত্যেকটা প্রাণীর হৃদয়ে একটা গোস্তের টুকরা আছে, এইটা ঠিক থাকলে পুরো দেহ ঠিক থাকে, এটা নষ্ট হলে পুরো দেহ নষ্ট হয়ে যায়। এটার নামই হচ্ছে আত্মা, এটার নামই কলব, এটার নামই হৃদয়। খুলনার ভাইরা, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আত্মা। এই আত্মা, অনেকে হয়তো এই ওয়াজটা বুঝবেন না যদি মনোযোগ দিয়ে না শোনেন। এই আত্মা হাদিসের ভাষ্য অনুযায়ী আমাদের হৃদয় আছে না সবার? বোঝে নাই, এই হৃদয় আমাদের আছে না সবার? এই হৃদয় হচ্ছে মোট 3 প্রকার। খুলনার ভাইরা, কয় প্রকার? পেছনে সাউন্ড নাই কলিজার ভাইরা, বলেন সবাই, কয় প্রকার? 3 প্রকার। আমি বলছি, আপনারা আমার সঙ্গে বলবেন। 1, সুস্থ হৃদয়,
বলেন সবাই, এক নাম্বার কি হৃদয়? সবাই বলবেন, এক নাম্বার কি হৃদয়? দুই হচ্ছে অসুস্থ হৃদয়, কি হৃদয়? তিন হচ্ছে মৃত হৃদয়, কি হৃদয়? সুস্থ হৃদয় কাকে বলে? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ফালইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের কঠিন দিনে সন্তান, সন্ততি, টাকা পয়সা, স্ট্যাটাস, রেসপেক্ট, ফ্যান ফলোয়ার্স, নাথিং উইল ওয়ার্ক দেয়ার। কোনো কিছুই কাজে আসবে না। যার আত্মা পবিত্র হবে, আল্লাহ তাকে নিজেই জান্নাতের ঘোষণা দিবে। সুবহানাল্লাহ।